আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 14 পৃষ্ঠার বি এবং সি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে বৈশাখী কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম বৈশাখী। এখানে দেখো বি এর মধ্যে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, এরপর সি এর মধ্যেও 4টা কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে। সবগুলো প্রশ্নের উত্তর আমরা লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ দেখব। এখানে দেখো প্রতিটা লাইনের নিচে কিন্তু আমরা এটার অনুবাদ এবং উচ্চারণও দিয়ে দিয়েছি, যাতে তোমাদের অনুবাদ করতে সুবিধা হয় এবং সেইটার অনুবাদ থেকে তোমাদের যাতে ওইটা বুঝতেও সুবিধা হয়। বিয়ের মধ্যে আমাদেরকে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট, অর্থাৎ মিসেস রেহানা কি বিষয়ে কথা বলছেন। এর অ্যান্সারটা হবে মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, মিসেস রেহানা খাবার সম্পর্কে কথা বলছেন। এরপর 2 নম্বর কোয়েশ্চেন হলো ওয়াই ডু উই ইট ফুড, অর্থাৎ আমরা কেন খাবার খাই। এর অ্যান্সারটা হবে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ, অর্থাৎ আমরা খাবার খাই যাতে আমরা বাঁচতে পারি। এরপর 3 নম্বর কোয়েশ্চেন হলো হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশাস ফুড। এর অ্যান্সারটা হবে নিউট্রিশাস ফুড মিন্স দ্য কাইন্ড অফ ফুড which contains natural substances for our body to grow properly and stay healthy. পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের খাবারকে বোঝায় যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদানসমূহ যথাযথভাবে থাকে। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিডস টু ইট আ ডে। এটার অ্যান্সার আমরা লিখব আ পারসন নিডস টু ইট অনলি a certain amount of food daily that his body needs. দেহের চাহিদা অনুযায়ী একজন মানুষের দৈনিক নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, ওয়াই। এর মানেটা হলো প্রত্যেকের কি সমপরিমাণ খাবার প্রয়োজন, কেন। এর উত্তরে লিখব এভরিওয়ান ডাজ নট নিড the same amount of food because it depends on their growth and physical structure, অর্থাৎ প্রত্যেকের একই পরিমাণ খাবারের দরকার নাই, কারণ এটা তাদের শারীরিক গঠন এবং বৃদ্ধির উপর নির্ভর করে। এই যে উত্তরগুলো আমরা করলাম কোথা থেকে করছি জানো, এই যে উপরে 13 পৃষ্ঠার মধ্যে যে একটা টেক্সট দেওয়া আছে, মিস রেহানা বলতেছিলেন গুড ফুড নিয়ে, এখান থেকে কিন্তু আমরা বলেছি এবং আমাদের আরো একটা ভিডিও কিন্তু এটা নিয়ে আছে, এটার অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছিলাম ওই ভিডিওতে। তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারো প্লেলিস্টে ঢুকে, এই 13 পৃষ্ঠার, অথবা তোমরা আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্টের ভিতরে ঢুকে সেখান থেকেও দেখে নিতে পারো। এরপর দেখো এখানে সি এর মধ্যে আরো একটা কোয়েশ্চেন, কমপ্লিট দিস সেন্টেন্সেস, এই শব্দগুলো পূরণ করো। প্রথমটা হলো উই শুড ইট গুড ফুড টু। এরপর এইখানে কিছু ওয়ার্ড লিখে আমাদেরকে বাক্যটা পূরণ করতে হবে। তাহলে এইখানে বাকিটুকু আমরা লিখব গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এটাও কিন্তু ওই টেক্সটের মধ্য থেকেই আমরা নিয়েছি, অর্থাৎ আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত। এরপর উই শুড নট ইট মোর দ্যান, এরপর আমরা লিখব হোয়াট আওয়ার বডি নিডস, অর্থাৎ আমাদের দেহের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয়। 3 নম্বর, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ, অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপর 4 নম্বর, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায়। তাহলে এখানের আনসার হবে এইটুকু। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা এরপরে লেসন 2 কাইন্ডস অফ ফুড এর সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, অথবা এই যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা প্লেলিস্টের ভিতরে ঢুকেও দেখে নিতে পারো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু।